নিচে। আচ্ছা, আজকে আমি দেখাই দিচ্ছি, কারণ আমি এক্সামিনেশন আর এভাবে দেখাবো না, আমি এরপর থেকে তোমাদেরকে করতে দিব আর আলোচনা শুরু করবো। তাহলে প্রথম ইউনিট যখন অ্যাবডোমেন এক্সামিনেশন করব, এটা 4টা পার্ট, একটা ইন্সপেকশন, পালপেশন, পারকাশন, অস্কালটেশন। এই 4টা জিনিস ম্যান্ডেটরিলি দেখতে হবে। কখন দেখতে হবে? ডিউরিং দ্য টাইম অফ অ্যাবডোমেন এক্সামিনেশন। ওকে, তাহলে ইন্সপেকশনের জন্য অলওয়েজ 3টা প্লেনে দেখার চেষ্টা করতে হবে। কি দেখতে হবে? পেশেন্ট কেমন আছে, পেশেন্টের আবার ব্রিডিং ইন্ট্রোডাকশনের পরে পেশেন্ট কেমন আছে, পেশেন্ট প্রপার পজিশনে আছে কিনা, পেশেন্টের কোনো রকম জেনারেল কোনো অ্যাবনর্মালিটি আছে। তাহলে প্রথম পার্ট হচ্ছে ইন্সপেকশন। ইন্সপেকশন আমি এখানে কোনো বেড সাইডে চেক করে দেখলাম একটা প্লেন। এরপরে সেকেন্ড প্লেন যখন আমি আসবো বেড সাইডে, তখন অ্যাবডোমেনটা দেখার চেষ্টা করবো। লম্বা লম্বা শ্বাস নেন তো। আমি এখানে দেখছি অ্যাবডোমেনে কোনো বিষয় আছে, অ্যাবডোমেন কোনো ডিস্টেন্ডেড আছে কিনা, ফ্লাংস এই জিনিসটা এগুলা কি অবস্থায় আছে, আম্বিলিকাসে কোনো সেন্ট্রালি প্লেস ইভার্টেড আছে কিনা অ্যাজ এ ফিচার অফ অ্যাসাইটিস। তারপর পেশেন্টের কোনো ভিজিবল ভেনাস এনগর্জমেন্ট আছে কিনা, হাইপার পিগমেন্টেশন আছে কিনা, কোনো স্কার মার্ক আছে কিনা, এগুলো আমার তখন দেখে নিতে হবে। থার্ডবার আমি যাব বেড সাইডে মাথার কাছে, দিয়ে আরেকবার চেক করে দেখে নিতে হবে। ওকে, দিয়ে তারপর আমি তাহলে ধরো ইন্সপেকশন যদি থাকে, অন ইন্সপেকশন অফ দ্য পেশেন্ট ইজ কমফোর্টেবল অ্যাট রেস্ট। বেড সাইড কোনো এভিডেন্স পাইনি, বলার দরকার না। এটা বলবো না যে আই ডিডন্ট গেট এনি বেড সাইড এভিডেন্স অফ এনি অ্যাবনর্মালিটি, এটা বলবোই না। যেটা থাকলে বলবো, ধরো পেশেন্টের অক্সিজেন মাস্ক আছে, আই গেট এ বেড সাইড এভিডেন্স অফ অক্সিজেন মাস্ক। ওকে, যেটা নাই সেটা বলার দরকার নেই, কিন্তু তুমি দেখবে অন ইন্সপেকশন অফ দিস পেশেন্ট ইজ কমফোর্টেবল অ্যাট রেস্ট, abdomen, on inspection of the abdomen, size and shape of the abdomen is normal. Okay, the both flanks are not full. Umbilicus is centrally placed with inverted. Okay, I could find there is a small scar mark. So there is I can find there is a small skin lesion involving the left, just beneath the left costal margin. ঠিক আছে, একটা স্কিন লেশন আছে বললাম, আমি এটা বর্ণনা তোমাদের শেখাতে চাচ্ছি না, আমি একটা স্কিন লেশন আছে যে এইটুকুই জাস্ট। তাহলে তোমার মোটামুটি ইন্সপেকশনের ফিচারগুলো বলা হয়ে গেল। আচ্ছা, এখন যখন অ্যাবডোমেন এক্সামিনেশন করবা, তোমাকে স্পেসিফিক্যালি ইন্সপেকশনের মধ্যে হোয়াট এভার ইট হ্যাপেন, তোমাদের জন্য আলাদা করে বলছি, সিএলডির স্টিগমাটাগুলো আছে কিনা, গ্রসলি কিছু পাওয়া যায় কিনা চেক করে দেখবা। কারণ যেহেতু তোমাদের কমনেস্ট অ্যাবডোমিনাল কেস হচ্ছে সিএলডি, পেশেন্টের গাইনোকোমেশিয়া আছে কিনা, ওকে, পেশেন্টের এখানে কোনো স্পাইডার নেভি আছে কিনা, এটা কিন্তু চেক করে দেখতে হবে। আর যেগুলো দেখবে গ্রসলি আমরা পাচ্ছি, এমনি না যে আমার এখানে হাতে পামারি রাইজেমা আছে কিনা, ডুপিটেন কন্ট্রাকচার আছে কিনা, এগুলো দেখবো, এটা না, যেটা আমি গ্রসলি পাচ্ছি। এখন ধরো পেশেন্টের এখানে স্পাইডার আছে, তুমি ইন্সপেক্ট করে বুঝতে পারছো, তাহলে এটা বলবা না? অবশ্যই বলবা যে I can find there could be possibility of having some spider telangiectasia in the upper part of the chest. আমার কথা বুঝছো? স্পাইডার টেলেঞ্জেশন কেন বললাম পসিবিলিটি? কারণ এটা তুমি যদি গ্লাস লাইট দিয়ে কম্প্রেস করলে ডিসঅ্যাপিয়ার করে যাবে। আমার কথা বুঝছো? একটা স্পাইডার টেলেঞ্জেক্টেশিয়া পেলাম, ধরো এটা স্পাইডার টেলেঞ্জেক্টেশিয়া, চাপ দিলাম, এটা চলে যাবে, আবার এটা যখন চলে আসবে তখন ব্যাক করবে। এটা তুমি হাত দিয়ে দেখবে না, গ্লাস লাইট দিয়ে দেখবে। এই জন্য তোমার ইনস্ট্রুমেন্ট বক্সে একটা গ্লাস সাইডও থাকতে হবে। ওকে, আচ্ছা, এরপর আমি চলে আসি তাহলে অ্যাবডোমেন প্যালপেশন। প্যালপেশনে দুরকম পালপেশন আছে, একটা সুপারফিশিয়াল পালপেশন, একটা ডিপ পালপেশন। সুপারফিশিয়াল পালপেশনে ফার্স্টে কি আছে? টেম্পারেচার, অবশ্যই ফার্স্টে টেম্পারেচার, আর 2 নাম্বার তুমি ওভারঅল কোনো টেন্ডারনেস আছে কিনা বা কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা দেখে নিতে হবে। তাহলে আমি কীভাবে সুপারফিশিয়াল পালপেশন করবো? প্রথমে টেম্পারেচার প্রথমে অলওয়েজ নর্মাল, অ্যাবনর্মাল, নর্মাল। তাহলে আমি ধরে নিচ্ছি এটা নর্মাল সাইড, আমি দেখলাম, এটা দেখলাম, আবার দেখলাম। ওকে, এরপরে আমি যখন দেখবো তখন পেশেন্টের আমাদের গোটা অ্যাবডোমেনটা প্যালপেট করতে হবে। কীভাবে প্যালপেট করবো? আমি জাস্ট এইভাবে ইন জেনারেল একটা সুপারফিশিয়ালি পেশেন্টের ইয়েটা দেখে নিব, আমার নজর থাকবে পেশেন্টের চোখের দিকে। আমার কথা বুঝছো? এটা হচ্ছে সুপারফিশিয়াল পালপেশন। তাহলে প্রথমে অলওয়েজ টেম্পারেচার অ্যান্ড টেন্ডারনেস, এবং ওভারঅল আমি কোনো কিছু অ্যাবনর্মালিটি বুঝছি কিনা। এবার আমি দেখবো ডিপ পালপেশন। ডিপ পালপেশনের সময় অবশ্যই আমাকে একটা প্রশ্ন করতে হবে, পেটে কোথাও ব্যথা আছে কিনা। স্পেসিফিক যে কোয়াড্রেন্টে ব্যথা থাকবে সেই কোয়াড্রেন্টের এক্সামিনেশনটা লাস্টে করতে হবে। আর পেশেন্ট যদি বলে আমার এই জায়গায় ব্যথা আছে, আমি তাহলে ধরো এক জায়গা থেকে শুরু করছি, আমি কীভাবে করবো? আপনি বলবো যে মাথাটা ওদিকে ঘুরান বাবা, লম্বা লম্বা শ্বাস নেন। আমি বেড সাইডে বসে গেলাম, ধরো এখানে তার পেন আছে, তাহলে আমি কী করবো? ডিপ পালপেশন করছি। দিস ইজ এরিয়া 1, এরিয়া 2, এরিয়া 3, এরিয়া 4, এরিয়া 5, এরিয়া 6,
এই যে এরিয়াটা বাকি থাকলো এখানে, এই যে কোয়াড্রেন্টটা বাকি থাকলো, এই কোয়াড্রেন্টটা আমি লাস্টে এসে জেন্টলি এক্সামিনেশন করে দেখতে হবে যেখানে কোনো ব্যথা আছে কিনা। যখন সে ইমপ্রুভ করবে তার মানে এখানে ব্যথা হচ্ছে না, আমাকে এখানে আমার এক্সামিনেশন হল্ট করতে হবে। এখন ধরো কোনো ব্যথা বললো না, তাহলে আমি 9টা এরিয়া একদম যেভাবে দেখতে হয়, 1 লম্বা শ্বাস নেন, 2 3 4 5 6 7 8 9 শেষ করব। ঠিক আছে, তাহলে এইভাবে আমি 9টা এরিয়া পালপেট করবো। পালপেট করার উদ্দেশ্য কি? এই রিপালপেশনের দরকারটা কোনো এরিয়াতে পেশেন্টের গ্রসলি কোনো লাম্প আছে কিনা, কোনো মাস আছে কিনা, কোনো রকম অ্যাবনর্মালিটি আছে কিনা, আমি এই গ্রস পালপেশনের মাধ্যমে দেখি। ওকে, এরপর আমার দরকার অর্গান পালপেশন। অর্গান পালপেশনের জন্য প্রথমে হচ্ছে আমার লিভার পালপেট করতে হবে। লিভার পালপেট করার জন্য একটা ঝামেলা হচ্ছে এখানে রেক্টার শিপ আছে। সো রেক্টার শিপ যদি তুমি লোকালাইজেশন না করতে পারো তাহলে অর্গান পালপেশন করা যাবে না। তোমাকে একটা রেক্টার শিপ চেক করে দেখতে হবে কোথায় রেক্টার শিপ আছে। এই জন্য পেশেন্ট কী করতে হবে, আপনি একটু আমার হাতের উপর চাপ দেন তো, মাথা উঠায় দেখো প্রমিনেন্ট হয়ে গেল, এর মাধ্যমে বুঝলাম, রাখো এর মধ্যে বুঝলাম যে রেক্টার শিটটা এই জায়গায় আছে। তাহলে আমি এখানে শুরু করবো না করে দিলাম, আমি শুরু করবো রেক্টার শিটে জাস্ট ল্যাটারালি। তাহলে এবার মাথাটা একটু ঘুরায় বলবো, আপনি লম্বা লম্বা শ্বাস নেবেন, লম্বা শ্বাস, লম্বা শ্বাস। এখানে পয়েন্ট অফ ভিউ কি? পয়েন্ট অফ ভিউ হচ্ছে পেট যখন ফুলবে হাত তখন স্থির থাকবে, অর্গানটা পালপেট করবে। কারণ কি? ইনস্পিরেশনে ডায়াফ্রাম নিচে নামবে, অবশ্যই লিভার নিচে নামবে, তার মানে এই লিভারটা তখন প্যালপেবল করার যোগ্য হবে। এক্সপিরেশনের সময় তুমি হাতটাকে সামনের স্পেসের দিকে নিয়ে যাও। এটা হচ্ছে ম্যাকলয়েডের সিস্টেম। হাজিসনে আবার ডিফারেন্ট এন্টিটি বলা আছে, বিকজ মাইনোরিটিস আছে, এই জন্য আমি তোমাদের বলছি। না না বসো না, এটা কারণ আরে বাবা বসো না। আচ্ছা রাখেন এটা। তাহলে কনসার্ন হচ্ছে যে হাতিসনে কিন্তু প্রথমে এখান থেকে শুরু করার কথা বলা আছে, এটা তোমরা আলাদা করে জেনে রাখো, আমি জাস্ট বললাম। আচ্ছা, যেহেতু মাইনোরিটিস আছে স্যার এটা পছন্দ করে। আচ্ছা, তাহলে লম্বা শ্বাস, পেট ফুলায় লম্বা শ্বাস। এবার পেট যখন ফুলাচ্ছে আমি অর্গান কিন্তু আমার হাত কিন্তু স্থির, এবার হাত স্থির, এবার আমি ডিসেন্ট করলাম, আমি সামনে প্রসিড করলাম। ঠিক আছে, ডিসেন্ট করলে আমি সামনে প্রসিড করলাম। এইভাবে আমি একদম এই পর্যন্ত প্রসিড করে এখানে দেখতে হবে। ধরো এই জায়গায় আমি লিভার পেলাম, তাহলে অবশ্যই লিভারের আমার সব কিছু চেক করে দেখতে হবে, এটা সারফেস, বর্ডার, মার্জিন, হ্যাঁ এটা কোনো ফিক্সিটি আছে কিনা, সমস্ত পয়েন্টগুলো এখানে ডিপলি চেক করে দেখতে হবে। ইচ অ্যান্ড এভরি পয়েন্ট শুড বি চেক অ্যাট দ্যাট পিরিয়ড অফ টাইম। ওকে, এরপরে লিভার ধরো তুমি পেলা না, তারপরে তোমাকে একটা জিনিস দেখতে হবে, আপার বর্ডার অফ লিভার লাইনস। ওকে, এই যে সেকেন্ড ইন্টারকস্টাল স্পেস, এখান থেকে তোমাকে এখানে আর নাই, তার মানে দেয়ার ইজ ডালনেস। তাহলে আপার বর্ডার অফ দ্য লিভার ডালনেস অবশ্যই চেক করে দেখতে হবে। এবার কি চেক করতে হবে? স্প্লিন চেক করতে হবে। স্প্লিন চেক করার জন্য ওই হাচিসনে যদি তুমি ফলো করো তাহলে এটা শুড বি চেক ফ্রম দেয়ার। আর নর্মাল উপায় হচ্ছে কি, ম্যাকলয়েডে এখান থেকে বলার কথা বলেছে। তাহলে আমি আবার মাথা ঘুরায় লম্বা লম্বা শ্বাস, আমি এখান থেকে শুরু করব, লম্বা শ্বাস। একই নিয়ম, পেট যখন ফুলবে হাত স্থির থাকবে, পেট যখন নেমে যাবে হাত তখন প্রসিড করবে। আমি এখানে প্যালপেট করে দেখব। ওকে, যখন আম্বিলিকাস ক্রস করবে ইউ শুড গিভ ইউর হ্যান্ড লাইক দিস। লম্বা শ্বাস, লম্বা শ্বাস। আমার দিকে ঘুরেন। অনেক সময় পয়েন্ট অফ ভিউ কি, হ্যাঁ হাতটা এভাবে, পাটা এভাবে, পানানো 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 এভাবে। এই পয়েন্টের উপায় কি, এখানে মাসলগুলো রিল্যাক্স থাকে এই কাজ করলে। আর 2 নম্বর পয়েন্ট অফ ভিউ হচ্ছে এই পয়েন্টে স্প্রিন পাওয়ার পসিবিলিটি অনেক বেড়ে যায়। ঠিক আছে, তখন আমি আবার এটা প্যালপেট করে আম্বিলিকাস থেকে শুরু করব। লম্বা শ্বাস, লম্বা শ্বাস, লম্বা শ্বাস, লম্বা শ্বাস দিয়ে আমি এখানে দেখলাম যে কোথাও অর্গান পাওয়া যাচ্ছে কিনা, কোথায় কি পাওয়া যাচ্ছে, স্প্রিন পাওয়া যাচ্ছে কিনা। তাহলে আমি ফার্স্টে দেখলাম লিভার, দেন দেখলাম স্প্রিন। স্প্রিন যে পয়েন্টে পাওয়া যাবে অবশ্যই স্প্রিনের সাইজ, শেপ, কনসিস্টেন্সি, বর্ডার কেমন আছে, স্প্রিনিক নচ প্রেজেন্ট আছে কিনা, কোনো টেন্ডারনেস আছে কিনা, কোনো ফিক্সিটি আছে কিনা, ইন জেনারেল সব কিছু চেক করে দেবে। একটা লাম্পের ডেসক্রিপশনের জন্য যে জিনিসগুলো দরকার এগুলো পরে আলোচনা করবো। স্যার আমি এবার স্পিন আগেই পেয়ে যাই তাহলে কীভাবে স্প্রিন যদি আমি শোয়ানো অবস্থায় পেয়ে যাই তাহলে এই কাজ করা দরকার। এটা স্প্রিন পাওয়ার সম্ভাবনাটাকে বাড়ায়। আমি যদি আগেই পেয়ে যাই এই কাজ করা দরকার। ঠিক আছে, তারপর তুমি এক্সামিনারকে বলো, স্যার আই এম গেটিং দ্য স্প্রিন ইন দিস পজিশন, শুড আই প্রসিড চেকিং দ্য লেফট ল্যাটারাল?
কারণ তুমি পেয়ে গেছো অলরেডি, এখানে বুঝাই দিলে, এই জন্য আমি লেফট ল্যাটারাল করে দেখলাম। বুঝতে পারছো? সোজা। আচ্ছা, এরপর কি আছে? এরপরে আছে হচ্ছে কিডনি। কিডনিটা খুবই ভাইটাল। ইম্পর্টেন্ট কথা হচ্ছে কি, কিডনিটা পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে থাকে। তাহলে একটা জিনিস যদি পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে থাকে, তাহলে এটা কীভাবে ইয়ে করতে পারো? তোমাকে বোঝার উপায় দুইটা। একটা বাইম্যানুয়ালি প্যালপেট করা, পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল থেকে যদি এটা বড় হয়, উপরের দিকে ঠেলে পাঠানো। উপরের দিকে যখন ঠেলে পাঠাবা, আপার হাত দিয়ে এটাকে ইজিলি প্যালপেট করা যাবে। আমার কথা বুঝতে পারছো? তাহলে আমি প্রথমে এটা কিডনিতে একটা ইয়ে করলাম, ঠিক আছে? দিয়ে আমি মাঝখানে ক্লোজে নিয়ে বাই ম্যানুয়ালি এভাবে প্যালপেট করে দিই এখানে কোনো লাম্প আছে কিনা, ঠিক আছে? নর্মাল কিডনিতে বাই ম্যানুয়ালি এভাবে প্যালপেট করা যাবে না। দিয়ে আমি আপারটা স্ট্রেট মানে স্থির করে ফেলবো, নিচ থেকে চাপ দেবো, ঠিক আছে? জাস্ট লাইক দিস। তাহলে প্রথমে বাই ম্যানুয়ালি প্যালপেট করলাম, প্যালপেট করে আমি উপরটা স্থির করে নিচ থেকে চাপ দিলাম। দিস ইজ কল্ড ব্যালোটেমি। সেম গোস ইন দিস হ্যান্ড। আমি এটা এভাবে ধরবো, এভাবে বাই ম্যানুয়ালি প্যালপেট করবো, নিয়ে নিচেরটা উপরেরটা স্থির করে নিচ থেকে এভাবে চাপ দেবো। এটাকে আমরা বলি ব্যালোটেমি। তাহলে অবশ্যই যখন কিডনি আমাদের দুটা কাজ করতে হবে, একটা বাই ম্যানুয়ালি প্যালপেবল কিনা, আর 2 নম্বর হচ্ছে ব্যালোটেবল কিনা। এরপর কি কাজ করবা? এটা আম্বিলিকাস, এটা লেফট সাইডে এখানে এভাবে প্যারা অ্যাওর্টিক লিম্ফ নোড আছে কিনা চেক করে দেখে নিতে হবে। অনেকগুলো পেশেন্ট থাকে লিম্ফোমা, তাদের প্যারা অ্যাওর্টিক লিম্ফ নোড পাওয়া যাবে না। এরপরে লাস্টে ইউ শুড চেক ফর ব্লাডার লাইক দিস। এভাবে একটু ব্লাডারটা দেখে নিবে। এটা দিয়ে তোমার অর্গান পালপেশন কমপ্লিট হবে। তাহলে গ্রসলি একটা লিভার, 2 নাম্বার স্প্লিন, 3 নাম্বার কিডনি, 4 নাম্বার প্যারাওটিক লিম্ফ নোড, 5 নাম্বার হচ্ছে ব্লাডার। এই 5টা জিনিস তোমাকে এখানে চেক করে দেখতে হবে। ওকে স্যার লিভার স্প্যান কি দেখতে হয়? হ্যাঁ, লিভার যদি তুমি পাও, ধরো এই পয়েন্টে পাচ্ছ আর এখানে ডালনেস, তাহলে এখান থেকে কতটুকু লিভার আসছে সেখানটা তোমার চেক করে দেখতে হবে। বুঝছো? স্প্যান এটা তোমাদের দেখতে হবে, মানে লং কেসে তো কেউ দেখবে না। শর্ট কেসের ক্ষেত্রে তোমাকে অবশ্যই এক্সামিনারকে বলতে হবে, আই হ্যাভ টু চেক দ্য লিভার স্প্যান ইন দিস পেশেন্ট। আমার কথা বুঝছো? এরপরে কাজ হচ্ছে পারকাশন। পারকাশনের 2টা পদ্ধতি আছে, একটা 2.5 প্যাচ পদ্ধতি, একটা 1.5 প্যাচ পদ্ধতি। এখন আমরা পারকাশনে কি দেখি? আমরা ফ্লুইড থ্রিল দেখি, ফ্লুইড দেখি, ভুল বললাম, ফ্লুইড দেখি। এই ফ্লুইড দেখার 2টা পদ্ধতি আছে, একটা হচ্ছে ফ্লুইড থ্রিল, একটা আরেকটা হচ্ছে শিফটিং ডালনেস। এখন আমার পয়েন্ট অফ ভিউ হচ্ছে অ্যাবডোমেনের মধ্যে এত পরিমাণ ফ্লুইড যে তুমি থ্রিলই পাচ্ছ, তাহলে তাদের ক্ষেত্রে শিফটিং ডালনেস দেখার কোনো দরকার নেই। আমার শিফটিং ডালনেস দেখার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে ফ্লুইড শিফট করছে কিনা এইটা বোঝা। এখন একটা কনসেপ্ট তোমাদেরকে বোঝাই। পেশেন্ট শোয়ানো অবস্থায় ফ্লুইড থাকার কথা কোথায়? এই জায়গাটাতে, এই জায়গাটাতে। এখন এই যে পেছনের দিকের এই অংশ, দিস আর দ্য প্যারাভার্টিবাল কিছু মাসল থাকে না, এই জায়গাগুলোতে কিছু মাসল থাকে। তার নর্মাল কন্ডিশনের ফ্লুইডের অবস্থান এই জায়গাটাতে আর এই জায়গাগুলোতে। ওকে, আমি যখন পেশেন্টের পজিশন চেঞ্জ করব, ফ্লুইড চেঞ্জ হবে, তাই না? ফ্লুইডও চেঞ্জ হবে। তাহলে ধরো এখানে ফ্লুইড ছিল, আমি এদিকে এই সাইডে ঘুরালাম, তাহলে ফ্লুইডটা এদিকে চলে আসবে। তাহলে আমি যেই জায়গায় এখানে ডালনেস পাচ্ছিলাম ওই জায়গায় রেজোনেন্ট পাবো, তাই না? তাহলে একটা সাধারণ মানুষের এর যদি অ্যাসাইটিস ছিল বা ফ্লুইড ছিল, তাহলে ফ্লুইডটা ছিল এই জায়গাটাতে আর এই জায়গাটাতে। ওকে, আমি তখন দেখবো যে এই জায়গায় গেলাম, ধরো এখানে ডালনেস পাচ্ছি, কারণ কি এই জায়গাটাতে পানি। তারপর আমি এই পয়েন্টে পাঠিয়ে দিলাম, তাহলে এই পানিটা এদিকে চলে আসলো। তাহলে যে জায়গায় আমি ডালনেস পাচ্ছিলাম আমি এখানে রেজোনেন্ট পাবো। তার মানে কি এখানে একটা পানি ছিল যে পানিটা এদিকে শিফট হয়ে গেছে, তার মানে তার ফ্লুইড থ্রিল শিফটিং ডালনেস পজিটিভ। ওকে, কিন্তু যাদের ম্যাসিভলি পানি থাকে, অ্যাবডোমেন ডিস্টেন্ডেড উইথ ওয়াটার, অনেক পেশেন্ট থাকে না একদম পেটটা মানে গ্র্যাভিডের মতো মনে হয়, তাই না? কিন্তু অনেক পেশেন্ট থাকে, তাদের ক্ষেত্রে তুমি যদি ফ্লুইড থ্রিল পেয়ে যাও, শিফটিং ডালনেস দেখার কোনো দরকার নেই। কারণ যাদের ফ্লুইড থ্রিল থাকে তাদের ইউজুয়ালি শিফটিং ডালনেস পাওয়া যায় না, কারণ পুরাটাই পানি, শিফট করবে কোথায়? বুঝতে পারছো না? সো এইটা মনে রাখো। প্রথমে তুমি যখন অ্যাবডোমেন দেখবা, তবে এখানে কিছু লজিক্যাল কথাবার্তা আছে। কি লজিক্যাল কথাবার্তা? পেশেন্ট যারা অ্যাবডোমেন গ্রসলি ডিস্টেন্ডেড না, তাদের ক্ষেত্রে আগে অবশ্যই তুমি শিফটিং ডালনেস করবা। যাদের ক্ষেত্রে অ্যাবডোমেন গ্রসলি ডিস্টেন্ডেড, তাদের ক্ষেত্রে অবশ্যই আগে ফ্লুইড থ্রিল। বুঝছো? এইটা তাহলে ফ্লুইড থ্রিল দেখার উপায় কি? আমি মাঝখানে হাতটা দেবো, আমার হাতটা দেবো, আমি এইদিকে হাতটা রাখার চেষ্টা করব, এদিকে চাপ দিয়ে আমি একটা ইম্পেডিমেন্টস ক্রিয়েট করার চেষ্টা করব। দিয়ে আমি এই জায়গাটা হাত রাখবো আর এদিকে টোকা দিব। যদি এই রেজোনেন্সটা গোজ ব্যাক টু হ্যান্ড অফ দিস সাইড, তার মানে বুঝতে হবে যে এখানে কোনো একটা রেজোনেন্স ক্রিয়েট করেছে, যেটা এখানে হাতে বোঝা যাচ্ছে। তার মানে পেশেন্টের ফ্লুইড থ্রিল উইল বি পজিটিভ। তাহলে এই পেশেন্টের আলাদা করে শিফটিং ডালনেস দেখার দরকার নেই। তুমি এক্সামিনারকে বলবা, স্যার আই হ্যাভ গট ফ্লুইড থ্রিল পজিটিভ ইন দিস পেশেন্ট, দ্যাটস ওয়াই ডিডন্ট চেক শিফটিং ডালনেস। শেষ। কারণ পানির অস্তিত্ব তুমি পেয়ে গেছো, তোমাকে আবার শিফটিং ডালনেসের মধ্যে পানির অস্তিত্ব বোঝার দরকার নেই।
কারণ অন্য কোনো কিছু এই রেজোনেন্স ক্রিয়েট করবে না। এখানে গ্র্যাভিট হয়, এই ঘটনা হবে না। এটা যদি ফ্লাটাস হয়, এই রেজোনেন্স হবে না। ঠিক আছে? আচ্ছা, তাহলে তুমি কি করবা? প্রথমে হাতটা জাস্ট আমাকে দেন, এভাবে চাপ দিয়ে রাখেন। আমি এভাবে একটা সোজা হালকা করে চাপ দিব। তাহলে যদি রেজোনেন্স হয়, ইট গোজ ব্যাক টু দিস হ্যান্ড। এটা অবশ্যই এদিকে যাবে। আমার কথা বুঝতে পারছো? এখন ধরো এটা পেলাম না, এটা তো অবভিয়াসলি পাবা না। তাহলে আমরা কি করব? আমার নেক্সট কাজ হবে শিফটিং ডালনেস দেখা। এটা কিভাবে শুরু করব? আমি এখান থেকে একটা হাত রাখবো, ডাল, এখানে আমি কোনো সাউন্ডই পাচ্ছি না। ঠিক আছে? এখন তারপরে আমি রুগীকে বলবো যে আমার দিকে ঘুরে, আমার দিকে ঘুরে। এটা কেন ডাল পাচ্ছি? কারণ এখানে মাসল আছে। বুঝছো? মানে সিম্পল হিসাব। তুমি তো একটা ডালনেস পাবাই। যে আমি ধরো 5 to 10 সেকেন্ড ওয়েট করার পরে আবার এখানে বাড়িয়ে দিব, কিছুই পাওয়া যাচ্ছে না। তার মানে ডাল ছিল, ডালি আছে, তার মানে অ্যাটলিস্ট পেটে কোনো পানি নেই। আমার কথা বুঝছো? এটা গেল 1.5 প্যাচ। এটা অনেক সময় 2.5 প্যাচও থাকে, মানে এখান থেকে 1 প্যাচ নেমে 1.5 প্যাচে গেলাম। আবার আরেকটা সিস্টেম কি দেখি, এদিকে আসেন। ধরো এখানে পানি ছিল, আমার কথা বুঝছো? পানিটা ছিল, পানিটা এদিকে সরে গেছে। তাহলে আবার দেখো, এখানেও রেজোনেন্ট হবে, কারণ এখানে তো মাসুল নাই। বুঝছো? তাহলে ধরো এখানে এসে আমি আবার ডাল পেলাম। আমি আবার কি করবো? রুগীকে ওইদিকে ঘুরতে পারবো, ওদিকে ঘুরেন তো। দিয়ে আমি আবার এখানে আবার যদি আমি এখানে রেজোনেন্ট পাই, তার মানে পানি আরেকবার সরে গেছে। আমার কথা বলছি, এখানে এত দূর আসারই দরকার নেই, বিকজ পেশেন্টের অলরেডি ডাল ছিল, ডালি আছে, এখানে ফ্লুইড থ্রিল নাই, সরি শিফটিং ডালনেস নাই। আমার কথাটা বুঝে গেছে? তাহলে বিষয় হচ্ছে এরকম, আমি আরেকবার বুঝাই। এখানে নামলাম, এই পর্যন্ত আসলাম, আমি এখানে ডাল পেয়েছিলাম এই পেশেন্টের ক্ষেত্রে। আমি এইদিকে ঘুরালাম, এদিকে ঘুরে এদিকে ডাল পেয়েছিলাম, এদিকে এখানে ডাল পেয়েছিলাম, তাই এখান থেকে আবার ঘুরালাম। ঘুরাই দেখলাম এখানে এখনই ডালই আছে। তার মানে কি? এখানে যে জিনিসটা ছিল এটা পানি না, এটা কোনো মাসুল বা অন্য কোনো কিছু। তাহলে এই পেশেন্টের অ্যাটলিস্ট পানি নাই। যদি পানি থাকতো তাহলে কি পাইতাম? পানি থাকলে এখানে তুমি যখন সেকেন্ড পারকাস করলাম, তাহলে এটা রেজোনেন্ট হয়ে যেত। তাহলে এখানে বুঝতে হবে যে এমন কিছু একটা সাবস্টেন্স ছিল যেটা সরে গেছে, তার মানে এটা মোস্ট লাইকলি ওয়াটার। তখন তুমি বলতা যে পেশেন্টের ফ্লুইড থ্রিল পজিটিভ। তখন তুমি ধরো পানি সরে আবার এদিকে আসছে, তুমি আবার নামলে এই পয়েন্টে এসে আবার ডাল পেতা। তখন আমি স্যার পেশেন্টকে স্যার লেফট ল্যাটারাল হওয়া অবস্থাতে আমরা স্যার এই পর্যন্ত নেমে যাব। নামবো, কারণ কি এই পানিটা এদিকে চলে আসছে। তাহলে এখানে যদি আমি আবার ডাল পাই, আবার ওই সাইডে ওইদিকে ঘুরাতে হবে, দিয়ে দেখবো যে এই জায়গাটা আবার রেজোনেন্ট হয়ে গেছে। এখানে প্রবলেমটা কি? এই পেশেন্টের এখানে তো পানি নাই, তাহলে এখানে তো আমি ডাল পাওয়ার কোনো সুযোগ নেই, আমি যেন রেজোনেন্ট পাচ্ছি, আমি তো এখানে নিচে যেতে পারছি না। ইউজুয়ালি যদি তুমি নর্মাল কন্ডিশনের ক্ষেত্রে তুমি এখানে এসে ডাল পেলে, আমি আবার ডাল পেলাম, আমার আর প্রসিড করার দরকার নেই, কারণ আমার তো শিফটই হয় না, তাই না? আমি আবার দেখাচ্ছি, দেখো সোজা ধর এখান থেকে শুরু করলাম, কিছু নাই, আমার দিকে ঘুরে এটার মাসল আমি হাত দিয়ে বুঝতে পারছি। তাহলে ধরো এখানে আমি পেলাম, ডাল পেলাম, তাহলে এটা যদি পানি হতো আমি এখন রেজোনেন্ট পেতাম। বুঝছো? সোজা কথা, কিছুই পাচ্ছি না। পানি হলে রেজোনেন্ট উইল বি ব্যাক। তার মানে কি? এখানে কিছু একটা জিনিস ছিল যেটা এদিকে শিফট হয়ে গেছে, কারণ পানি হলে অবশ্যই এটা অপোজিটে শিফট হয়ে যাবে। পানিটা সরে গেলে তো মাসেল তো মাসেল তো আছে। না না, আমার কথা বুঝো নাই তো তুমি। পানি আমার থাকলে তো কথা ডাল আরো হচ্ছে আগে পাইতে। পানি তো তুমি অনেক আগে পেতা, এ তো মাসল পর্যন্ত চলে গেছি আমি, কারণ পানি তো নাই। বুঝতে পারছো না? আমি একদম মাসল পর্যন্ত চলে গেছি, দ্যাটস ওয়াই আই এম গেটিং ডাল হেয়ার। তুমি যদি এই পেশেন্ট থাকে না, তুমি এই জায়গার মধ্যেই মানে নর্মাল কন্ডিশনে এইদিকে তুমি ডাল পেয়ে যাবে। বুঝছো? আর ধরো পানি মাসুলের কথা ভুলে যাও, আমি এখানে পাচ্ছি ডাল, যদি আমি সরায় শিফটিং ডালনেস দেখি রেজোনেন্ট হয়ে গেছে, তার মানে এটা অবশ্যই পানি। মাসুলের কথা জাস্ট মনে রাখারই দরকার। আমার কথা বুঝছো? আমি তো পারকাস করতে করতে মাসুল পর্যন্ত চলে আসছি, কারণ আমি এর আগে তো কন্টিনিউয়াসলি রেজোনেন্ট পাচ্ছি। বুঝতে পারছো না? যে পয়েন্টটা ডাল পাচ্ছ সেই পয়েন্ট পর্যন্ত যাবে। আর যদি এখন দেখো যে একদম মাসুল পর্যন্ত চলে আসছো, তখন স্যারকে এটাও বলতে পারো, তোমার যদি খুব ভালো থাকে, যে স্যার আই এম গেটিং ডালনেস বিকজ অফ দ্য মাসুল হেয়ার, ওকে, শুড আই প্রসিড টু চেক ফর ফার্দার শিফটিং ডালনেস? বুঝতে পারছো না? তাহলে তোমার করার দরকার নেই। আমি এখন মাসুলের কথাটা বাদ দিয়ে বলছি। ধরো এখানে ডাল পেলাম, আমি ধরো এখানে কিছু একটা ছিল, আমি আবার সেকেন্ড বার রিপিট করলাম, দেখলাম এখানে ডালনেস আছে, তার মানে এখানে যেটা ছিল সেটা আছে, তার মানে এটা পানি না, পানি তো চলে যাওয়ার কথা ছিল, পানি তো এখানে ফিক্স থাকার কথা না। এই অবস্থায় পানি তো কোনোদিন এখানে থাকবে না, এটা নিচে চলে যাবে।
আমার কথা বুঝছো? তখন আমি আবার প্রসিড করে দেখবো, ধরো এই পয়েন্টে সে আবার ডাউনলেস পাচ্ছি, আমি আবার ঘুরালাম, দেখবো আবার রেজোনেন্ট পাচ্ছি, তাহলে এটা পুরো আড়াই প্যাচের শিফটিং ডাউনলেস। আমার কথা বুঝছো? এই আমি এখানে কেন পাচ্ছি না? বিকজ এখানে পানি নাই, সিম্পল হিসাব। এবার সোজা কথাটা কি বুঝতে পারছি আমরা? ক্লিয়ার না? আরেকবার বলবো। বুঝেছি স্যার। স্যার ওই দিকে যখন যাবো তখন আবার কোনটা? এটা অবশ্যই ঘুরাতে হবে, না ঘুরালে তো পানি সরবে না। যেমন ধরো এই পজিশনে আছে, জাস্ট আমি দেখাই, এই পজিশনে আছে, আমি এখন রেজোনেন্ট পেলাম, তার মানে পানিটা এদিকে চলে আসছে, আগে তো ডানলেস ছিল, তাহলে আমাকে এখন এই জায়গায় আছে, আমি আবার এদিকে প্রসিড করে ধরো এই পয়েন্টে আবার আমি ডাল পেলাম, কারণ এখানে পানি থাকবে, এখানে তো আসলে ডাল পাবো না কারণ রেজোনেন্ট পাচ্ছি। আচ্ছা, তাহলে এখানে ডাল পেলাম, আমি আবার রোগীকে ওই পজিশনে আবার ঘুরাবো, দিয়ে এই পজিশন থেকে আবার আমি পারকাস করবো। যদি আবার আমি এখানে রেজোনেন্ট পাই, তার মানে এটা ফুল, তুমি কনফিডেন্ট হয়ে গেলা দিস ইজ ওয়াটার। বুঝছো? এই পয়েন্টটা আমাদের এক্সামিনেশনের সময় মনে রাখতে হবে, ফুল পয়েন্টে আমাকে এই কাজটা শেষ করতে হবে। ঠিক আছে? বলে করছে, তাহলে এই ফুল পয়েন্টে এই কাজগুলো শেষ করতে হবে। এটা আমার হচ্ছে কি শিফটিং ডালনেস। আচ্ছা, এখন পয়েন্ট অফ ভিউ বলি, যাদের শিফটিং ডালনেস আছে তাদের ফ্লুইড থিল করার দরকার নেই, তুমি তো পানি পেয়ে গেছো। যাদের ফ্লুইড থিল আছে তাদের শিফটিং ডালনেস করার দরকার, তুমি তো পানি পেয়ে গেছো। এরপরে নেক্সট কাজ কি? নেক্সট কাজ কি? অসকালটেশন। অসকালটেশনের জন্য প্রথমে এই যে এখানে টার্মিনাল আইলিয়াম আছে না, টার্মিনাল আইলিয়ামে অ্যাটলিস্ট, আসলে এটা বেটার টু সে 3 মিনিটস ধরে দেখা সম্ভব হয় না, আমি এখানে বাউল সাউন্ডটা চেক করে দেখব। ওকে, তাহলে চেক করে দেখলাম বাউল সাউন্ড আছে কিনা। এবার আরও কিছু ভুয়া জিনিস আছে। কি জিনিস? প্রথম কথা, এখানে হেপাটিক কোনো ব্রুই আছে কিনা, স্প্লিনে কোনো রাব আছে কিনা, এগুলো দেখতে হবে। এখন এটা লিভার পাউনি, ওটার স্প্লিনও পাউনি, ব্রুই রাব দেখে তো কিছু পাবা না। তারপরে আছে রুটিন পার্ট অফ এক্সামিনেশন হেপাটিক ব্রুই স্প্লিন। যদি এক্সামিনার বলে তুমি তো লিভার মানে কেন দেখছো, স্যার এজ এ রুটিন পার্ট অফ এক্সামিনেশন আই এম চেকিং দ্য হেপাটিক ব্রুই অ্যান্ড স্প্লিনিক রাব, তাহলে এই জায়গাটা হেপাটিক ব্রুই দেখতে হবে, এখানে স্প্লিনিক রাব দেখতে হবে। এখন 2 নম্বর, এটা আম্বিলিকাস না, আম্বিলিকাসে 2.5 সেন্টিমিটার অ্যাবভ অ্যান্ড বাইল্যাটারাল, এই 2 পয়েন্টে কোনো রেনাল ব্রুই আছে কিনা দেখতে হবে। বুঝছো? অনেক সময় রেনাল আর্টারি স্টেনোসিস থাকে বা কিডনির কিছু সমস্যা থাকে, রেনাল ব্রুই পাওয়া যায়, তাহলে অ্যাটলিস্ট এই 5টা অসকালটেশন তোমাকে অ্যাবডোমেনে করতে হবে। স্যার বাউল সাউন্ডের কি কোনো পয়েন্ট আছে? বাউল সাউন্ডের পয়েন্ট হচ্ছে তোমার জাস্ট টার্মিনাল আইলিয়াম জাস্ট এটা 2 সেন্টিমিটার এই জায়গাটাতে, ব্যাক বার্নিস থেকে একটু উপরে। ওকে, তাহলে এখানে বাউল সাউন্ড, হেপাটিক ব্রুই, স্প্লিনিক রাব, 2.5 সেন্টিমিটার রেনাল ব্রুই 1, রেনাল ব্রুই 2, এই কয়েকটা অসকালটেশন করতে হবে। রাখার কিছু নেই, ওদের মানে রাখলেই হবে। এটা আইডিয়ালি 3 মিনিটস বাউল সাউন্ড। ব্রুইগুলোর তুমি পেলে দেখতে হবে, ধরে রাখার কিছু নাই, তুমি পেলে তো শুরুতেই পাবে। আচ্ছা, হেপাটিক ব্রুই কিন্তু এটা আইডিয়াল প্রসিডিওর, এটা তুমি জাস্ট দেখার, হেপাটিক ব্রুই দেখার আলাদা সিস্টেম আছে। ওকে, এটা তোমাদের দরকার নেই। কারো কোনো প্রশ্ন আছে? তাহলে আমার মোটামুটি